নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো 24.8.1 ভার্সনে আমরা একটা গর্ভবতী মাকে কিভাবে খুব সহজে প্রসূতি মায়ে নিয়ে যাব। তার জন্য দেখুন আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করে নিয়েছি। এবার এখান থেকে বেনিফিশিয়ারি ওপেন করব। বেনিফিশিয়ারি ওপেন হলে এখান থেকে আমি গর্ভবতী মা বা প্রেগনেন্ট ওমেন অপশানটিতে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা একজন মাকে, যে মাটি গত 31শে জুলাই একটি শিশুপুত্রের জন্ম দিয়েছে, এই মাকে আমরা প্রসূতিতে কিভাবে নিয়ে যাব। দেখুন মায়ের নামের পাশে যে 3 ডটটি ছিল সেই 3 ডটে আমি ক্লিক করলাম। এবার এখান থেকে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন মায়ের সমস্ত ডিটেলস দেওয়া আছে। ডেলিভারি ডেটটি এখানে আমরা দিয়ে দেব, ডেট অফ ডেলিভারি। প্লেস অফ ডেলিভারি কোথায় হয়েছে, ইনস্টিটিউশনালে, সেটি করে দিলাম। কি হয়েছে, জেন্ডার বয়। এবার এখান থেকে চিলড্রেন্স বার্থ ওয়েট দিয়ে দেব 3 কেজি এবং বার্থ হাইট হচ্ছে 51 সেন্টিমিটার, 51 সেন্টিমিটার। এবার সমস্ত কিছু ভালো করে আরেকবার দেখে নিয়ে প্রসিড অপশানটিতে ক্লিক করে দেবো। প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি ফর্ম আমাদের সামনে ওপেন হয়ে গেল, যেখানে চাইল্ডস ডিটেলস চাওয়া হচ্ছে। 0 থেকে 6 মাস বয়সী শিশুর ডিটেলস চাওয়া হচ্ছে। যেহেতু 0 থেকে 6 মাস বয়সে 31 তারিখে শিশুটি হয়েছে, তাই নাম রাখা হয়নি। যেহেতু ছেলে হয়েছে আমি বয় লিখলাম এবং তার টাইটেলটি পাশে এখানে দিয়ে দিলাম। বাকি সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আর কি করতে হবে, এখান থেকে আমাকে শিশুটির যে ক্যাটাগরি, সে ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। আমি শিশুর ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এবার নিচের দিকে শিশুটি আমার পার্মানেন্ট, স্থায়ী না অস্থায়ী, পার্মানেন্ট করলাম। এবং শিশুটি আমার দিব্যাঙ্গ কিনা বা বিশেষ চাহিদা সম্পন্ন কিনা নো করে আরও একবার সমস্ত কিছু চেক করে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করলে এখান থেকে দেখুন মা এবং তার শিশুপুত্র, মা ল্যাকটেটিং মাদারে চলে গেল এবং শিশুপুত্রটি 0 থেকে 6 মাস বয়সী ঘরে চলে গেল। এবার 12 ঘন্টা পর এটি আমার বেনিফিশিয়ারি লিস্টে শো করবে। 12 ঘন্টা পর আমি ফিরে এলাম। আমি আবার আমার বেনিফিশিয়ারি লিস্টটা ওপেন করলাম, দেখে নিই যে ল্যাকটেটিং মাদারের ঘরে মায়ের নামটি এসেছে কিনা। দেখুন ল্যাকটেটিং মাদার অপশানটি আমি ওপেন করলাম। এবার এখানে দেখুন মায়ের নামটি এখানে চলে এসেছে। এই মায়ের গর্ভবতী অবস্থায় থাকাকালীন আমার ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার কমপ্লিট ছিল। এখান থেকে ওপেন করে দেখে নেব প্রসূতি অবস্থাতেও কিন্তু তার ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে আছে। তাহলে এই প্রসূতি মায়ের আমার আর ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে না। গর্ভবতী অবস্থাতে মা যেহেতু সমস্ত কিছু কমপ্লিট ছিল, প্রসূতিতেও দেখুন সব কিছুই কমপ্লিট আমার শো করছে। এবার শিশুটির নামটি ওপেন করব। শিশুটি যেহেতু নতুন নাম তুললাম, তাই শিশুটির আমার ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার কমপ্লিট হবে না, সেটি আমাকে আবারও করে নিতে হবে। মাকে আমি ডাকবো এবং মাকে ডেকে আমি মায়ের আবার ফেস ক্যাপচার আমাকে এখানে করতে হবে। যেহেতু শিশুটি মায়ের আধার দিয়ে ভেরিফাই হয়ে আছে, তাই এখানে আমাকে আবারও মাকে ডেকে নিতে হবে এবং মায়ের ফেস ক্যাপচার করতে হবে। এখানে দেখুন শিশুর নামটি ওপেন করলাম, বয়পান্ডে লিখে রেখেছিলাম। দেখুন ওপর দিকে প্রসিড অপশানটি এখানে শো করছে। এখানে অনেক দিদিরাই বলছেন যে প্রসিড অপশানটি শো করছে না, দেখুন এখানে কিন্তু শো করছে। এই প্রসিড অপশানে ক্লিক করলে শিশুর এখান থেকে মোবাইলও ভেরিফাই হবে এবং শিশুর ফেস ক্যাপচারও আমার কমপ্লিট হয়ে যাবে, ফেস ভেরিফিকেশানও কমপ্লিট করব। মা সুস্থ হলে মাকে আমি সেন্টারে ডাকবো এবং ডেকে মায়ের ফেস ক্যাপচারটি কমপ্লিট করব। এইভাবেই আমরা 24.8.1 ভার্সনে একটি গর্ভবতী মাকে খুব সহজেই প্রসূতিতে নিয়ে আসব। এখানে দেখুন প্রেগনেন্ট ওমেন নামটিতে ক্লিক করলাম। নামটি কিন্তু এখনও মায়ের যায়নি, গর্ভবতী ঘরেই রয়ে গেছে। এটা চিন্তার কোনো কারণ নেই, এটি ট্রান্সফার হতে 24 ঘন্টা সময় লাগবে গর্ভবতী থেকে। আজ ধরুন আমি এটি করেছি 5 তারিখে, কালকে আমি এখানে আমার বেনিফিশিয়ারি অপশানটা খুলে রিফ্রেশ বাটনটাতে ক্লিক করে দেবো। রিফ্রেশ বাটনে ক্লিক করলে এখান থেকে মায়ের নামটি কিন্তু, গর্ভবতী থেকে মায়ের নামটি কিন্তু চলে যাবে। 12 ঘন্টা পর মায়ের নামটি প্রসূতিতে চলে এলো ঠিকই, কিন্তু গর্ভবতী ঘরটিতে মায়ের নামটি এখনও থেকে গেছে।
তার জন্য আমি আমার পোষণ অ্যাপটি গতকাল ওপেন করব এবং রিফ্রেশ বাটনে ক্লিক করে দেব। ক্লিক করলেই মায়ের নামটি কিন্তু গর্ভবতীর জায়গা থেকে সরে চলে যাবে। এভাবে আপনারাও খুব সহজেই নতুন ভার্সনে একজন গর্ভবতী মাকে প্রসূতিতে নিয়ে যান এবং প্রসূতিতে নিয়ে যাওয়ার সাথে সাথে তার শিশুপুত্রের যে ফাইলটি সেটিও ফিল আপ করে নিন। আমরা জানি এত জলদি শিশুদের বা কন্যা যেই হোক না কেন নাম দেওয়া সম্ভব নয়। ছেলে অথবা মেয়ে লিখে রাখুন বা আপনাদের সুবিধা মতো আপনারা কিছু একটা লিখে রাখুন, কিন্তু করে রাখুন। পরে যখন শিশুর নামকরণ হবে তখন এখানে আপডেট প্রোফাইল থেকে শিশুর নামটি আপনারা চেঞ্জ করে দেবেন। আরও কিছু কিছু দিদিরা প্রশ্ন করছিলেন যে ল্যাকটেটিং মাদারের নাম আপনারা কিভাবে তুলবেন। আপনারা ল্যাকটেটিং মাদারের অপশানটি ওপেন করে যে নিউ রেজিস্ট্রেশন লেখা আছে সেটিতে টাচ করে যা যা চাওয়া হবে সেগুলো ফিল আপ করলে আপনারা খুব সহজেই কিন্তু ল্যাকটেটিং মায়ের নাম 24.8.1 ভার্সনে তুলতে পারবেন। তার সাথে সাথে আপনাদেরকে 0 থেকে 6 মাস বয়সী শিশুরও নামটি তুলতে হবে। কিন্তু আপনারা যদি গর্ভবতী থেকে সরাসরি মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার করে নিন তাহলে একই সাথে প্রসূতি মা এবং তার শিশু পুত্র বা কন্যা যেই থাকুক না কেন দুটি নাম একসঙ্গেই কিন্তু আপনার পোষণ অ্যাপে তোলা হয়ে যাবে। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।